হ্যালো গাইস, তো সেই দিনটা ছিল 9ই আগস্ট আর আমি চলে গিয়েছিলাম আমার ব্রাইডের বাড়িতে। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমি আমার ব্রাইড সাজানো স্টার্ট করে দিয়েছিলাম। তাও আমি তারই মাঝে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে সে কীরকম আমার কাছ থেকে সাজতে চায়। তো সেটাই দেখুন আপনারা যে সে কি বলছিল আমাকে। আজকের আমার ব্রাইড, তো বলো তুমি আমার কাছে কিরকম মানে সাজতে চাও, কিরকম লুক চাইছো আজকে তুমি আমার কাছ থেকে? আমাকে যদি ভালো লাগবে তুমি সেটাতে ঝালিয়ে দিবা, আর চোখটা একটু সুন্দর করে দিবা, যেন চোখ যেন মানে দেখলে পরে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ব্রাইডের কথা শুনে মেকআপটা স্টার্ট করি। তোমরা শেষে দেখে বলো যে লুকটা কেমন হয়েছে। এই যে আমি তার পছন্দ মতো মানে আমার ব্রাইডের পছন্দ মতো মেকআপ করছিলাম। আর সে যতক্ষণ বলেছে মানে তার যেটা পছন্দ আমাকে তো সেই তার পছন্দ মতো লুকটা ক্রিয়েট করতে হবে। তো দেখুন তারপরে সে কি বলে। তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, আমার তো দেখতে ভালো লাগছে। লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর সাজাতে বিয়ের পরে। থ্যাংক ইউ। আপনারাও সবাই বলবেন লুকটা কেমন হয়েছে। আগে একটা রিসেপশন লুক ক্লিক করেছি। আমার ক্লায়েন্টকে সাজানোর পর সে যে খুব খুশি হয়েছে আর তার মনের মতো তাকে যে একটা লুক দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়ার। আর হচ্ছে আমারও খুব ভালো লেগেছে যে সে বারবারই বলছিল যে সে নাকি খুবই হ্যাপি, তার খুবই পছন্দ হয়েছে। আর যাই হোক আমারও খুবই ভালো লেগেছে। আপনারাও সবাই আমার এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার সাজানো কমপ্লিটের পর ক্লায়েন্টের বাড়িতে বসেই এইসব কুচোকাচাদের সাথে গল্প করছিলাম। আর এর মধ্যে তো দেখতেই পেলেন যে একজন আমাকে আবার ক্যাডবেরি খাইয়ে গেল। এর মধ্যে আবার চলে এসেছিল অতিথি আপ্যায়ন, কিন্তু আমি তো এইসব মিষ্টি টিষ্টি কিছু খাবোই না, কারণ আমার তখন একটু খেতে ইচ্ছা করছিল না। তাও জোর জবরদস্তি করে অনেক কবার না করেও এইটুকুনি খেয়ে আসতেই হলো। তো সবাইকে আজকের মতো টাটা।